আর্জেন্টিনা কার কার পছন্দ? সিলেটের সীমান্ত ঘেঁষা গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের একটি ছোট্ট বিদ্যালয়, নাম গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এই ছোট্ট বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে 450 শিশুর স্বপ্ন, ভবিষ্যৎ আর শিক্ষার আলো। বিদ্যালয়টি পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দ্বিতীয় শিওর তো দ্বিতীয়। ব্যাট আছে না, ব্যাটের বানান কে বলতে পারবে? এই দিন রজনী হাততালি। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি ঘুরে দেখেন শ্রেণীকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ। কথা বলেন শিক্ষকদের সাথে, খোঁজ খবর নেন শিশুদের পড়াশোনার অগ্রগতির। বিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেছেন, দুর্গম সীমান্তবর্তী এলাকায় গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সত্যি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এখানকার শিশুদের শেখার আগ্রহ এবং শিক্ষকদের নিষ্ঠা প্রশংসার দাবিদার। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেছেন, টেকসই বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা জরুরি, আর সেই লক্ষ্য বাস্তবায়নে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। প্রাথমিক বিদ্যালয়ে কোনো জায়গায় দেওয়ার নতুন প্রয়োজন পড়ে, সেখানে তখন একটা বিবেচনায় আনা যেতে পারে যে ইতিমধ্যে যদি কোনো বিদ্যালয় সেখানে থাকে, সেটা বিগত দিনগুলোতে যেভাবে জাতীয়করণ হয়েছে, জাতীয়করণ যদি হয়ও এখন আগামী দিনগুলোতে বিগত দিনের মতো করে হবে না, সরকারি স্ট্যান্ডার্ড মিট করে জাতীয়করণ হবে। শুধু জাতীয়করণ যেগুলো চলমান যদি হইতে হয় সেটা নতুন নীতিমালায় হবে। এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যদি কোনো জায়গায় নতুন প্রয়োজন পড়ে, তখন সেই বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবে। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। সীমান্তের এই বিদ্যালয় ঘিরে এখন নতুন করে জেগেছে শত শত শিশুর স্বপ্ন ও আশার আলো। সম্প্রতি বিদ্যালয়টির অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দৈনিক এদিন ডিজিটালে সংবাদ প্রকাশিত হয়েছিল।